লিটন ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে এক ম্যাচ পরে সিরিজে ফিরল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ধরাশায়ী করল লাল সবুজ প্রতিনিধিরা। বল হাতে শেখ মাহাদি নৈপুণ্য দেখানোর পর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সবাই। সাইফুদ্দিনের ছক্কাচারের ঝড়, গ্যালারি হলো উত্তাল। দারুণ ক্যামিওতে দলকে জয় এনে দিয়ে হিরো ফেনী এক্সপ্রেস। এর আগে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক লিটন দাস। ৩ ছক্কা ৩ চারে ৫৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। পারভেজ ইমনের অবদান ৪৩ রান। আয়ারল্যান্ডের দেয়ায় ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। দুর্ভাগ্যজনক রান আউটে ১০ বলে ৭ রান করে বিদায় নেন তামিম। এরপর জুটি গড়ে তোলেন ইমন ও অধিনায়ক লিটন দাস। তাদের জুটিতে দলীয় ৫০ পার করে দল। ইমন লিটনের ৬০ রানের জুটি ভাঙে ইমনের বিদায়ে। ২৮ বলে ৪৩ রান করেন ইমন। দলের হাল ধরে অধিনায়ক লিটন দাস ৫০ তুলে নেন। ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৪ বলে ৫০ পূরণ করেন তিনি। আউট হওয়ার আগে লিটন করেন ৫৭ রান। ৩৭ বলে ৩ ছক্কা ৩ চার আসে তার ব্যাট থেকে। ১৭ বলে ২২ রান করেন সাইফ হাসান। নিয়মিত বিরতিতে বাংলাদেশ উইকেট হারালেও লিটন দাসের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজে এলো ১-১ সমতা। শনিবার সিরিজের দ্বিতীয় টি-২০তে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর মারকুটে ব্যাটিং করতে থাকেন শুরু থেকেই। স্টার্লিং টিম টেক্টরের ৫৭ রানের জুটি ভাঙেন তানজিম সাকিব। চোখ ধাঁধানো ক্যাচ নেন সাইফ হাসান। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় স্টার্লিং করেন ২৯ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড করে ৭৫ রান। প্রতিপক্ষের এমন উড়ন্ত শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর শুরু হয় শেখ মেহেদীর ম্যাজিক। নবম ওভারের প্রথম বলেই টিম টেক্টরের উইকেট শিকার করেন মেহেদী। ২৫ বল থেকে ৩৮ রান করেন টিম। একই ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরের উইকেটটাও তুলে নেন মেহেদী। ১১ বলে ১১ রান করতে পারেন হ্যারি। ১১তম ওভারে লিটনের স্টাম্পিংয়ে বেঞ্জামিনের উইকেট যায় মেহেদীর পকেটে। ১০৩ রানের চতুর্থ উইকেট হারায় আইরিশরা। ম্যাচে ফেরে বাংলাদেশ। ওদিকে আইরিশ ব্যাটাররা লড়াই চালিয়ে যান। বাংলাদেশের বোলাররাও চেষ্টা করেন নিজেদের সেরাটা দিতে। ফলে দারুণ শুরুর পর প্রত্যাশিত বড় পুঁজি না পেলেও ঠিকই লড়াই করার মতো সংগ্রহ তুলে নেয় আয়ারল্যান্ড।